Auzubillahiminash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Assalamu alaikum. What's up? I'm fine, alhamdulillah. This is Arifa Khatoon. We are going to learn differentiation. Exercise 9.4. Class 11, Higher Math, first paper. So let's start. See the board. দেখো 12 নম্বর অঙ্কটা আমরা এতদিন কি করছি x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করছি, ঠিক আছে? তাহলে আমরা আজকেও x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। আজকে দেখো কি বলেছে, sin inverse 1 of 1 minus x square divided 1 plus x square. তাহলে আমরা এর আগেও যে অঙ্কগুলি করেছি একই রকম, কিন্তু রুলস খালি সিম্বলগুলি আলাদা, ডিজিটগুলি আলাদা হচ্ছে, কিন্তু মূল জিনিসটা কিন্তু একই। ডিফারেন্সিয়েশন যেভাবে করে সেরকম। তাহলে আমরা এখানে x সমান কি ধরবো, tan থিটা ধরে নিব, ঠিক আছে? তারপরে আমরা মান বসাবো। তাহলে ধরো y equal to sin inverse of 1 minus x square divided 1 plus x square. তাহলে যদি এটা x equal to tan theta ধরি তাহলে কি হয়, implies that y equal to sin inverse 1 of 1 minus tan square theta divided 1 plus tan square theta. এখানে x এর উপর a স্কয়ার আছে, তাই এখানে tan theta যেহেতু x ধরেছে এর জন্য এটার উপরে স্কয়ার, ঠিক আছে? এখন দেখো 1 minus tan square theta divided 1 plus tan square theta equal to কি জানি আমরা, রুলসটা হচ্ছে cos 2 theta. তাহলে implies that y equal to sin inverse 1 of cos 2 theta. তাহলে এই টুকু সমান cos 2 theta সমান কত, 1 minus tan square theta divided 1 plus tan square theta. এখন দেখো তাহলে sin inverse of cos 2 theta হয়। এখন cos 2 theta সমান আমরা sin of pi by 2 minus 2 theta লিখতে পারি। তাহলে sin inverse আর sin এখানে কি হলো, কাটা থাকলো কত আমাদের pi by 2 minus 2 theta। এখন y equal to তাহলে কি হলো, pi by 2 minus 2 theta। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, আগে থিটার মানটা বসে। যদি x equal to tan theta হয় তাহলে theta equal to কি, tan inverse x। তাহলে বসাও pi by 2 minus 2 tan inverse x। এবার এখানে ডিফারেন্সিয়েশন করব। তাহলে y এর ডিফারেন্সিয়েশন করলে হয় dy by dx equal to কি, d by dx by 2 minus d by dx to tan inverse x। আর আমরা জানি কি, যখন x অথবা y এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব তখন যদি x এবং y এর মানটা না থাকে সেখানে, তাহলে তার মানটা হবে কি 0। তাহলে এখানে pi by 2, এখানে কোনো x অথবা y এর মান নেই, তাহলে এটা 0 হবে। আর আমরা কি জানি, d by dx tan inverse x equal to কত, 1 by 1 plus x square। তাহলে দেখো implies that y dy by dx equal to 0। এটা সমান 0 মাইনাস, আর এটা ডিফারেন্সিয়েশন করে উপরে 2 আছে, 2 divided 1 plus x square। tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1 by 1 plus x square। অতএব আমাদের কি পেলাম, dy by dx equal to minus 2 by 1 plus x square। অনেক ইজি অঙ্ক। এবার একটা অঙ্ক দেখো, 7-এর 1 নম্বরটা। এটি একটু ভিন্ন রকম কিন্তু ইজি। দেখো এখানে বলেছে কি x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব কার, tan inverse x square divided e to the power x plus tan inverse e to the power x divided x square। তাহলে ধরো y equal to tan inverse x square divided e to the power x plus tan inverse e to the power x divided x square। এখন দেখো tan inverse x square divided e to the power x, হ্যাঁ?
তাহলে আমরা এটাকে একটা রুলসে ফেলানোর চেষ্টা করব। রুলসে ফেলতে হলে কি করতে হবে, আমাদের একটা রুলস জানা আছে যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। তাহলে দেখো এখানে দুটোই tan ইনভার্স x, তাহলে উপায় কি, একরকম করবো। দেখো এখানে x স্কয়ার ডিভাইডেড e টু দি পাওয়ার x, এটাকে যদি আমরা উল্টাই দিই, মানে tan এর বিপরীত কি বলেছি আমি, tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে tan থিটার বিপরীত cot থিটা, তাহলে এখানে tan ইনভার্স e টু দি পাওয়ার x ডিভাইডেড x স্কয়ার আছে, তাহলে tan এর বিপরীত যদি cot ইনভার্স নিই তাহলে দেখো x স্কয়ার ডিভাইডেড e টু দি পাওয়ার x হয়, ঠিক আছে। তাহলে tan ইনভার্স x স্কয়ার ডিভাইডেড e টু দি পাওয়ার x প্লাস cot ইনভার্স x স্কয়ার ডিভাইডেড e টু দি পাওয়ার x, tan এর বিপরীত cot আর cot এর বিপরীত tan, tan যদি e টু দি পাওয়ার x বা ডিভাইডেড x স্কয়ার হয় তাহলে cot হলে এটা উল্টে যাবে না, ঠিক আছে। tan থিটা সমান 1/cot থিটা আর cot থিটা সমান 1/tan থিটা। তাহলে দেখো হলো, সূত্র মিলল, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2, তাহলে এটা সমান π/2। তাহলে দেখো এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, dy/dx ইকুয়াল টু 0 হয়। খুব ইজি না, খুব ইজি। শোনো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার দেবে তোমরা অবশ্যই, এবং ভালো করে ম্যাথ প্র্যাকটিস করবে, লেখাপড়ার বিকল্প না, ঠিক আছে। এবার দেখো এখন করবো 8-এর 1 নম্বর অঙ্কটা। 8-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে, x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করা tan ইনভার্স of 1 minus cos x divided 1 plus cos x। তাহলে এখন ধরি y equal to tan inverse root over 1 minus cos x divided 1 plus cos x। এখন দেখো এখানে আমরা আমার ম্যাথ করতে করতে বোঝা যায় যে আমার কি করলে অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি, এখন এখানে দেখো cos x আছে, তো দেখো cos 2 into x/2, তাহলে এই 2 কাটা cos x হলো। অঙ্কের প্রয়োজনে আমরা এটা সাজাচ্ছি, ঠিক আছে। তাহলে নিচে এরকম করে নাও cos 2 into x/2, তাহলে এটা 1 minus cos x 1 plus cos x। তাহলে দেখো এখন 1 minus cos 2x আর 1 plus cos 2x, তাহলে আমরা কি জানি 1 minus cos 2x সমান 2 sin square x/2 আর 1 plus cos 2x হলো 2 cos square x/2। দেখো একই জিনিস, কিন্তু ডিফারেন্স কোথায়, এখানে মাইনাস, মনে রাখতে হবে এখানে মাইনাস থাকলে সেটা হবে 2 sin square x/2 আর প্লাস থাকলে এটা হবে cos square x/2, 2 cos square x/2। তাহলে লিখলাম ইকুয়াল টু tan ইনভার্স root over 2 sin square x/2 divided 2 cos square x/2। এখন দেখো 2 কাটা, তাহলে sin বাই cos সমান কত, 10, তাই না। তাহলে ইকুয়াল টু tan ইনভার্স অফ 10 x/2, 10 স্কয়ার x/2, তাহলে 10 স্কয়ার আর এই রুট কাটা, তাহলে থাকলো কি 10 x/2 আর এই 10 আর এই 10 কাটা, থাকলো কত x/2। এখন আমরা এটাকে x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন করব, তাহলে d/dx অফ y আর d/dx অফ x/2। তাহলে আমরা জানি কি d/dx এর ফর্মুলা, d/dx এ x কে করলে কত হয় 1, তাহলে নিচে আছে 2, তাহলে হাফ, তাহলে dy/dx ইকুয়াল টু হাফ, বুঝা গেছে। এবার তোমাদের আমি 8-এর 3 নম্বর অঙ্কটা করব, এটা করে আজকের মতো শেষ করে দেব ক্লাসটা।
আর এটা দেখলে মনে হবে যে একটু মনে হয় জটিল, আসলে কিন্তু জটিল না, আগের অঙ্কের মতোই, কিন্তু একটু একটু আলাদা। প্রথমে একটু কাজ করতে হবে, দেখো, তারপর মান বসালে একই অঙ্ক। এখন আমাদের বলেছে কি 8-এর 3 নম্বর অঙ্কটা x এর সাপেক্ষে অন্তররাশি নির্ণয় করো। কার করব? sin of 2 tan inverse of root over 1 minus x divided 1 plus x। তাহলে এখানে দেখো x equal to cos theta বসাও, আর তাহলে x equal to cos theta বসাও, তাহলে এখানে কি হবে 1 minus cos theta divided 1 plus cos theta। এর আগের অঙ্কে দেখা এটা কেউ বলেছিলাম কি tan inverse root over 1 minus cos theta আর 1 divided 1 plus cos theta, ঠিক আছে। আর এখানে একটু অ্যাড করেছে sin, তাহলে y ধরো y equal to sin second bracket 2 tan inverse of root over 1 minus cos theta divided 1 plus cos theta বসালাম, ঠিক আছে। এখন বসানোর পর আবার দেখো কি করব, y equal to implies that y equal to sin second bracket 2 inverse 2 tan inverse root over 1 minus এখানে cos 2 theta by 2 2 into theta by 2 লেখো, আর নিচে লেখো 1 plus cos 2 into theta by 2, ঠিক আছে। আমরা যে এই সূত্রে ফেলানোর জন্য এটা করলাম। তাহলে এইটু কাটা cos theta। ম্যাথমেটিক্স এমন একটা জিনিস যে ইকুয়াল টু যতক্ষণ থাকবে এই পাশ আমরা যাই মানে চেঞ্জ করি, কিন্তু ইকুয়াল থাকতে হবে মানটা দুইটা, ঠিক আছে, সমান থাকতে হবে। তাহলে এইটু কাটলে cos theta দেখো, আর এইটু কাটলে cos theta একই, কিন্তু অঙ্কের প্রয়োজনে আমরা একটু সাজিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখন ইকুয়াল টু sin 2 tan inverse root over এটা কি 1 minus cos 2 theta সমান কি জানি 2 sin square theta by 2, আর 1 plus cos 2 theta 2 cos square theta by 2। তাহলে লিখো, কারণ এইটু কাটা, আর sin by cos আমরা কি জানি tan theta, তাহলে এখানে sin square theta by 2 divided cos square theta by 2, তাহলে এখানে হয় কি tan square theta by 2, তাহলে স্কয়ার আর রুট কাটা থাকলো কত এখানে tan theta, ঠিক আছে, tan theta by 2, তাহলে 2 tan inverse tan theta by 2। তাহলে দেখো y equal to sin second bracket 2 tan inverse tan theta by 2। তাহলে দেখো এই tan কাটা, ঠিক আছে, থাকলো কত theta by 2, আর এখানে থাকলো 2, তাহলে ইকুয়াল টু sin of 2 theta by 2, তাহলে এইটু কাটা থাকলো কত sin theta, ঠিক আছে। এখন দেখো theta ইকুয়াল টু কি ধরেছিলাম cos theta, তাহলে theta ইকুয়াল টু কি হয় cos inverse x হয়, তাহলে এখানে বসাও sin theta পরিবর্তে cos inverse x, তাহলে sin cos inverse x এই যে y equal to sin cos inverse x। এখন আমরা এটা ডিফারেন্সিয়েশন করব, তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে y dy by dx, আর এটাকে করো d by dx sin cos inverse x। এখন দেখো d by dx sin x, d by dx sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, প্রথমে এটা করব, ঠিক আছে, d by dx sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে cos এটা x, হ্যাঁ, তাহলে cos of cos inverse x। তারপর আমি বলেছি যতক্ষণ ডিফারেন্সিয়েশন করা যাবে আমরা করব, তাহলে আবার এটা থাকে এই cos inverse x-টা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথমে আমরা sin x এর ডিফারেন্সিয়েশন করলাম sin, হ্যাঁ, এখানে যা আছে দেখার বিষয় না, এখানে কি আছে sin আর এখানে cos inverse x, তাহলে d by dx আমরা কি জানি d by dx sin x equal to cos x, তাহলে লিখলাম cos inverse x। এবার আবার দেখো d by dx এই cos inverse x, এখানে এটা কি করব, তাহলে cos আর cos কাটা থাকলো কত x, আর d by dx cos inverse x এর ডিফারেন্সিয়েশন কত -1 divided root over 1 minus x square, তাহলে cos of cos inverse x into কি মাইনাস এটা, আর cos কাটলে x minus x divided root over 1 minus x square, then dy by dx equal to minus x divided root over 1 minus x square। এটা কিন্তু জটিল না, আগের অঙ্কটার মতোই সেম। তখন দেখো একটা অঙ্ক দেওয়া ছিল আমি করেছি কিছুক্ষণ আগে, যেটাতে tan inverse সমান tan inverse
ইন্টু এটা ছিল, তাই না, রুট ওভার 1 মাইনাস কজ এক্স প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কজ এক্স। তাহলে ওরকম ধরলাম, তারপরে সবই এক, খালি এখানে অ্যাড হয়েছে এখানে সাইন, ঠিক আছে। সাইনের জন্য এখানে ডিফারেন্সিয়েশনটা একটু ডিফারেন্স হয়ে গেছে। তোমাদের অবশ্যই রোজ মুখস্থ করতে হবে এবং অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো আরেকবার বলে দিই, এটা 1 মাইনাস cos 2 থিটা বানানোর জন্য, কারণ 1 মাইনাস cos 2 থিটার সমান 2 sin স্কয়ার থিটা, এই জন্য আমরা এইভাবে সাজিয়ে নিলাম, ঠিক আছে। আর 1 প্লাস cos 2 থিটার সমান 2 sin স্কয়ার থিটা, এটা হচ্ছে কত, sin বাই cos সমান tan থিটা, যেটা স্কয়ার আছে মানে tan স্কয়ার থিটা, আর রুট আর স্কয়ার কাটা শুধু tan থিটা, আর tan থিটা বাই 2 হলো, তাহলে 10 আর ইনভার্সে 10 এ কাটা থাকলো কি 2 থিটা বাই 2, ঠিক আছে। তাহলে আবার 2 আর 2 কাটা শুধু থাকলো থিটা, তাহলে সাইন থিটা। এই যে দেখো সাইন 2 tan ইনভার্স অফ 10 থিটা বাই 2, 10 10 কাটা সাইন 2 থিটা 2 ইন্টু থিটা বাই 2, 2 2 কাটা সাইন থিটা। সাইন থিটার মান বসালাম, থিটার মান বসালাম, এখন একটু ডিফারেন্সিয়েশন করলাম, ডিভাইড দিয়ে সাইন এক্স হয় কজ এক্স, তারপর আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, করলাম, এটা ডিফারেন্সিয়েশন মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই কজ এর কজ কাটা থাকলো এক্স, তাহলে ইকুয়াল টু কত হবে, মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বুঝে গেছে। অঙ্ক অনেক ইজি, তোমরা অবশ্যই লেখাপড়া করবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, আমার জন্য দোয়া করবে, হ্যাঁ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।